আমাদের এই ফোনটাই কিন্তু অনেকজন ব্যবহারকারী ইউজ করতেছে। তোমরা একটা অ্যাপেই কিন্তু তুমি, তোমার ছোট ভাই, বড় ভাই সবাই ব্যবহার করতে পারবে। এই জন্য খেয়াল করো অনেকগুলো প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। আর তোমাদের অভিভাবকের জন্যও কিন্তু একটা প্রোফাইল থাকবে। এখন তুমি কোন প্রোফাইল দিয়ে কমিউনিটিতে ঢুকতে চাও সেটা একটু সিলেক্ট করা লাগবে। তো দেখো, আমি যদি 10ম শ্রেণীর প্রোফাইল এইটা দিয়ে আমি আমাদের কমিউনিটিতে প্রবেশ করতে চাই, আমি এটা ক্লিক করব, লগ ইন হয়ে যাবে। তারপর দেখো ওই যে তোমাদের সবার প্রিয় কিউরিওসিটি, সে কিন্তু তোমাদের ওয়েলকাম করতেছে। তো তুমি কি করবা, শুরু করো, এটা ক্লিক করো। তারপর কিউরিওসিটি তোমার সম্পর্কে কিছু জানতে চাচ্ছে। ও তো তোমার স্টাডি বাডি হবে, তাই না? তুমি তো ওর সম্পর্কে অনেক কিছু জানো, ওরও তো তোমার সম্পর্কে কিছু জানা লাগবে। সেটাই কি ও জানতে চাচ্ছে। দেখো প্রথমটা কি, তুমি ফিউচার স্কুলের নাম কোথা থেকে শুনছো। ধরো আমি শুনলাম হচ্ছে আমাদের এসিএস এর সিনিয়র ভাইয়া আপুদের থেকে। ঠিক আছে, তুমি তুমি কিন্তু মাল্টিপল সিলেক্ট করতে পারবা। হোয়াটসঅ্যাপ থেকে শুনলাম, তারপর পরবর্তী দাও, এরকম আরও কিছু অপশন থাকবে। দেখো তোমার এলাকা আর স্কুল সিলেক্ট করতে বলছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরে টের পাবা। ধরো তোমার জেলা কি, ধরো বরিশাল দিলাম। এখন দেখো বরিশালের আন্ডারে যে থানাগুলো আছে তুমি যে কোনো একটা সিলেক্ট করো। ধরো বাকেরগঞ্জ থানা। এখন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার যে স্কুলগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, সেখান থেকে তুমি স্কুলটা সিলেক্ট করে নিবা। আমরা বাংলাদেশের সবগুলা স্কুলই কিন্তু এখানে অ্যাড করে দিছি। তারপরেও যদি কোনোটা মিস যায়, তুমি কিন্তু স্কুল যোগ করো, অর্থাৎ নিজেই একটা স্কুল ক্রিয়েট করতে পারবা। ধরো আমি একটা স্কুল সিলেক্ট করলাম, তারপর পরবর্তীতে গেলে আমাদের আরও কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে। তোমার পছন্দের সাবজেক্ট কোনটা, ধরো জেনারেল ম্যাথস, হায়ার ম্যাথস, ফিজিক্স সবগুলোই তোমার পছন্দ। সিলেক্ট করলা, তারপর পরবর্তীতে যাও। তারপর তোমার শখ, তোমার হবি কী কী সেটাও জানতে চাইছে। খেলাধুলা, আঁকাআঁকি করা, ভ্রমণ করা, রান্না করা, ফটোগ্রাফি, ধরো এগুলো আমি দিলাম। তোমার নিজের যেগুলো পছন্দ ওগুলো সিলেক্ট করে দিবা। তারপর পরবর্তীতে ক্লিক করো। পরবর্তীতে তোমার কাছে জানতে চাচ্ছে তোমার সোশ্যাল মিডিয়ায় পছন্দের জিনিসপত্র কী কী। যারা ফেসবুক ইউজ করো, পছন্দের জিনিসপত্র কী কী। মিম সবাই তো বুঝো, এই যে হাসাহাসির যে কন্টেন্টগুলো আছে, তারপর মুভি রিভিউ, ভ্লগস, মিউজিক ভিডিও, তোমার যেটা পছন্দ তুমি ওটা সিলেক্ট করবা। তারপর তোমাকে জানতে চাবে তোমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরকে। এখানে অনেকগুলো অপশন আছে, তুমি চাইলে সিলেক্ট করতে পারো, চাইলে নট ইন্টারেস্টেডও দিতে পারো। ধরো আমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে খান একাডেমি, ভেরিটাসিয়াম। তারপর আমি পরবর্তীতে চলে যাই। তারপর জানতে চাবে তুমি বড় হয়ে কি হইতে চাও। ধরো আমি টিচার হইতে চাই, সায়েন্টিস্ট হইতে চাই, রিসার্চার হইতে চাই, আবার লেখকও হইতে চাই। তারপর জিজ্ঞেস করবে তোমার পার্সোনালিটি কী টাইপের। ইন্ট্রোভার্ট মানে হচ্ছে মানুষের সাথে মিশতে খুব একটা পছন্দ করে না। এক্সট্রোভার্ট হচ্ছে মানুষের সাথে মিশতেও খুব পছন্দ করে, সবার সাথে আগে আগে গিয়ে কথা বলে। অ্যাম্বিভার্ট হচ্ছে মাঝামাঝি কিছু একটা। তুমি যে কোনো একটা চুজ করে দিও, তুমি যেই টাইপের। আমি ইন্ট্রোভার্ট, তো ইন্ট্রোভার্ট চুজ করে দিলাম। তো এই সবগুলা কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে কিউরিওসিটি কিন্তু তোমাকে ওদের কমিউনিটিতে অ্যাড করে নিল। তোমার অনবোর্ডিং কিন্তু কমপ্লিট। এই হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটিতে তুমি দেখতে পারবা তোমার সহপাঠীরা ক্লাস 10-এর হতে পারে, কিংবা তোমার স্কুলের হতে পারে, কিংবা তোমার এলাকার হতে পারে, ওরা কি কি পোস্ট করতেছে, কি কি কমেন্ট করতেছে, সব কিছুই কিন্তু তুমি এখানে একদম বিস্তারিত দেখতে পারবা। দেখো ওরা কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন করতেছে। দেখো প্রথম কোয়েশ্চেনটা কি, মানবদেহের 206টা অস্থির নাম কি, কেউ একজন প্রশ্ন করছে। তুমি কিন্তু চাইলে এই প্রশ্নগুলোর উত্তরও দিতে পারবা। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি ধরো এই প্রশ্নটার উত্তর দিতে চাচ্ছি। ফেসবুকে কমেন্ট করার মতোই তুমি একটা হ্যালো লিখে একটা কমেন্ট করে দিলা। দেখো তোমার কমেন্টটা কিন্তু চলে আসছে, তাই না? তো এখন তুমি আর কি কি করতে পারো সেটা তো, তোমাদের বন্ধুদের যেই পোস্টগুলো সেগুলো থেকে তুমি কিন্তু অ্যান্সার দিতে পারবা। এখন আর কি কি করতে পারবা সেটাই আমরা দেখাবো। তো তার পাশে দেখো গ্রুপস বলে একটা অপশান আছে। এখন এটা কি, তোমরা কি ফেসবুক ইউজ করছো? অনেকটা ফেসবুকের মতোই, পড়াশোনার ফেসবুক। ফেসবুকে তো মানুষ পড়াশোনা করে না, এই জিনিসটা হচ্ছে পড়াশোনার ফেসবুক। কিভাবে খেয়াল করো, গ্রুপসগুলাই চলে আসলে এখানে কিন্তু অনেকগুলা গ্রুপস তুমি দেখতে পারতেছো। তো গ্রুপসগুলো আমি একটু এক্সপ্লেন করি। প্রথম যেই দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপ হবে। প্রথমটা খেয়াল করো, তুমি যেই স্কুলের, ওই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটা গ্রুপ। দেখো আমরা কিন্তু এই স্কুলটা সিলেক্ট করছিলাম, এ হাকিম জুনিয়র হাই স্কুল। তো এই স্কুলের বাচ্চা কাচ্চাদের নিয়ে, তোমাদের সহপাঠীদের নিয়ে একটা গ্রুপ হয়ে গেছে। তুমি চাইলে এই গ্রুপে গিয়ে তোমার বাকি যেই সহপাঠী আছে তাদের সাথে কিন্তু কমিউনিকেট করতে পারবা, ওদের পড়াশোনার কি অবস্থা সব কিছু জিজ্ঞেস করতে পারবা। আর বরিশাল থেকে যে স্টুডেন্টগুলো আছে সবাইকে নিয়ে আরেকটা কমিউনিটি তৈরি হয়ে গেছে। ব্যাপারটা খুবই মজার না? তারপর আরও কি কি গ্রুপ আছে,
এগুলো কিন্তু সবাই পাচ্ছে। তারপর খেয়াল করো ক্লাস 10 একাডেমিক প্রোগ্রাম, তার মানে আমাদের 2025 সালের একাডেমিক প্রোগ্রামে যারা যারা ভর্তি হয়েছ তারা এই গ্রুপটায় আছে। এটার অ্যাক্সেস কিন্তু সবাই পাবে না, তুমি একাডেমিক প্রোগ্রামে ভর্তি হলেই কেবলমাত্র পাবে। তারপর খেয়াল করো আমাদের সাবজেক্ট ভিত্তিক গ্রুপগুলো আছে, কেমিস্ট্রি, হায়ার ম্যাথস, ফিজিক্স, প্রত্যেকটা সাবজেক্টের গ্রুপ কিন্তু আছে। এগুলোও কিন্তু তুমি একাডেমিক প্রোগ্রামে ভর্তি হলেই অ্যাক্সেস করতে পারবে। তো ধরো তুমি কেমিস্ট্রি গ্রুপটায় গেলা, ক্লিক করলেই কেমিস্ট্রি গ্রুপটায় চলে আসবে। এখন তুমি চাইলে জয়েন হয়ে যেতে পারবা। তো দেখো আমি জয়েন হয়ে গেলাম, ফেসবুক গ্রুপের মতোই অনেকটা। তো এখন এই গ্রুপে কেমিস্ট্রি রিলেটেড তুমি যে কোনো প্রশ্ন করতে পারবা। যে কোনো প্রশ্ন করলে কে তোমাকে সমাধান দিবে? প্রথমত তোমার স্টাডি বাডি কিউরিওসিটি, সে কিন্তু এখানে তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দিবে। কিংবা তোমার গ্রুপের যে বন্ধু বান্ধবগুলো আছে, তুমি বাদেও কিন্তু এখানে ক্লাস 10-এর অনেকেই আছে, ওরাও কিন্তু চাইলে তোমাদের প্রশ্নটার অ্যান্সার দিয়ে দিতে পারবে। আর কারা কারা থাকবে কেমিস্ট্রি গ্রুপে? তোমাদের কেমিস্ট্রি শিক্ষকরা, তোমাদের রায়ান ভাইয়া, অভিক ভাইয়া, সামিন ভাইয়া থাকবে, ওরাও কিন্তু তোমাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিবে। ঠিক আছে, তো আমাদের একাডেমিক প্রোগ্রামের সেন্ট্রাল গ্রুপটা আমরা দেখলাম, বিষয়ভিত্তিক যে গ্রুপগুলা সেটাও আমরা দেখলাম। তো এগুলো তো ছিল পুরোপুরি একাডেমিক। তো আমরা এখন ক্লাবসগুলো দেখবো। এই ক্লাবসগুলোর মাধ্যমেই কিন্তু আমরা তোমাদের এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো এনশিওর করব। আমাদের অলরেডি টোটাল 5টা ক্লাব আছে। তুমি যদি দেখো স্পোকেন ইংলিশ ক্লাব, ফিটনেস অ্যান্ড স্পোর্টস ক্লাব, রিলিজিয়ান ক্লাব, তো এগুলাতেও তুমি চাইলে জয়েন হতে পারো। এগুলাতে খুবই ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি হবে, ইভেন্ট হবে, যেগুলোর মাধ্যমে তোমার এক্সট্রা কারিকুলার যে স্কিলগুলা সবগুলাই আমরা ডেভেলপ করার চেষ্টা করব। এখানে দেখো একটা জাস্ট অ্যাক্টিভ হয়েছে, বাকি 4টা খুব শীঘ্রই অ্যাক্টিভ হয়ে যাবে। এর বাইরেও ধরো আমরা আরও ক্লাবস ইন ফিউচারে নিয়ে আসবো। ফর এক্সাম্পল ডিবেট ক্লাব থেকে শুরু করে যত ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হওয়া সম্ভব সবগুলাই কিন্তু আমরা তোমাদের এই অ্যাপটাতেই করাবো। এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু তুমি শুধুমাত্র তোমার স্কুলের মানুষজনের সাথে করতেছে না, পুরো বাংলাদেশের সবার সাথে করতেছে। এটাই কিন্তু আমাদের অনলাইন যেই এডুকেশন সেটার অনেক বড় একটা সুবিধা। আচ্ছা, এখন তোমার বন্ধুরা যেই পোস্টগুলো দিল সেগুলো কিন্তু তোমার হোম পেজে চলে আসবে, বুঝছো? এগুলো তুমি দেখতে পারবা, এগুলোতে রিয়্যাক্ট করতে পারবা। দেখো তুমি চাইলে বলতে পারো এটা একটা ভালো প্রশ্ন, কিংবা আমি এটা পারি না, কিংবা মজার প্রশ্ন, এই টাইপের কোয়েশ্চেনগুলো, রিয়্যাক্টগুলো কিন্তু তুমি দিতে পারবা, অনেকটা ফেসবুকের মতোই। এরপর তোমার যেই বন্ধুটা পোস্ট করছে তুমি কিন্তু চাইলে ওকে ফলো করতে পারবা। ফেসবুকে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দাও না, অনেকটা এটার মতোই। তুমি চাইলে ওকে ফলো করতে পারবা। তুমি চাইলে ওর প্রোফাইলেও যেতে পারবা। দেখো এখানে যদি ক্লিক করো তাহলে তুমি ওর প্রোফাইলটাই চলে যাবা। ওর প্রোফাইলে গিয়ে তুমি দেখতে পারবা ও কোন স্কুলে পড়াশোনা করতেছে, ও টোটাল কয়টা পোস্ট দিছে, কি কি কমেন্ট করছে, সব কিছুই কিন্তু তুমি দেখতে পারবা। ওর দেখো যা যা পোস্ট করছে সব কিছু কিন্তু চলে আসতেছে। এখন তোমার বন্ধু তো পোস্ট করছে, তুমি পোস্ট করবা না? কিংবা কিউরিওসিটিকে জিজ্ঞাসা করবা না? করবা তো? তো এখন সেটা কিভাবে করবা সেটা আমি দেখাচ্ছি। তো আমাদের হোমে চলে আসতে হবে। তো তোমাকে প্রশ্ন করার জন্য খেয়াল করো একদম উপরে এখানে ক্লিক করবা। তারপর প্রথমত তোমাকে সিলেক্ট করা লাগবে তুমি এই যে পোস্টটা করবা এটা কোথায় করবা। অনেক জায়গায় করা যাবে। প্রথমত নিউজ ফিড, তোমাদের প্রোফাইলে, মানে তোমার যে হোম পেজ সেখানে তুমি যদি পোস্ট করতে চাও তাহলে নিউজ ফিড এটা সিলেক্ট করবে। এরপর দেখো তুমি যেই গ্রুপগুলোয় আসো না ওই গ্রুপগুলোও চাইলে পোস্ট করতে পারবে। দেখো তোমার স্কুলের যেই গ্রুপটা সেটা কিন্তু এখানে ক্রিয়েট করা আছে, কিংবা বরিশালের গ্রুপটা, ধরো তুমি বরিশালে যেই স্টুডেন্টগুলো আছে ওদের সাথে কমিউনিকেট করতে চাও, ওদের জন্য একটা পোস্ট দিতে চাও, তাহলে বরিশাল চুজ করবা। তোমার স্কুলের মধ্যে তাহলে এটা চুজ করবা। কিংবা তুমি চাচ্ছ, দেখো আমি কিন্তু একটু আগেই ক্লাস 10-এর কেমিস্ট্রি গ্রুপটায় জয়েন করছি। তো এখন ধরো তোমার কেমিস্ট্রি রিলেটেড কোনো একটা কোয়েশ্চেন আসছে, তো এটা কোথায় আস্ক করবা? এই কেমিস্ট্রি গ্রুপটায়। সুবিধা কি হবে? কেমিস্ট্রির টিচাররাও কিন্তু থাকবে এই গ্রুপটায়, ওরা কিন্তু তোমাদের জন্য অ্যান্সারটা দিয়ে দিবে। তো ধরো আমি কি করব, নিউজ ফিডে পোস্টটা দিব। এখন আমাদের যেই পোস্টটা বা প্রশ্নটা সেটা কি ধরনের আমাকে সেটা সিলেক্ট করা লাগবে। দেখো এটা কি বিষয়ভিত্তিক, মানে তোমার পড়াশোনা রিলেটেড কিছু একটা, নাকি অন্যান্য? বিষয়ভিত্তিক আমি যদি সিলেক্ট করি, বিষয়ভিত্তিক সিলেক্ট করলাম। যদি অন্য কোয়েশ্চেন থাকে পড়াশোনার বাইরে তাহলে তুমি চাইলে অন্যান্য দিতে পারো। তো ধরো বিষয়ভিত্তিক, তারপর তোমাকে জানতে চাইবে তুমি কোন বিষয়ের কোয়েশ্চেন করতে চাচ্ছ। ধরো আমি বাংলার কোয়েশ্চেন করব। তারপর দেখো তোমাকে টপিক সিলেক্ট করা লাগবে। বাংলা বই থেকেই তো প্রশ্ন করবা, তো বাংলা বইয়ের যতগুলা চ্যাপ্টার আছে সবগুলা কিন্তু এখানে চলে আসছে। তো ধরো তুমি জুতা আবিষ্কার, এটা একটা কবিতা, এইটা রিলেটেড প্রশ্ন করবা, তো এটা চুজ করলাম। এখন তুমি যে কোনো একটা প্রশ্ন
সিলেক্ট করে দাও। ধরো আমি যদি একটা প্রশ্ন লিখি, জুতা আবিষ্কার এটা কে লিখেছেন, তো তোমার প্রশ্ন হচ্ছে জুতা আবিষ্কার এই কবিতাটা কে লিখেছেন। তুমি চাইলে কিন্তু এখানে ছবিও অ্যাড করে দিতে পারবা কিংবা পোলও দিতে পারবা, ধরো মাল্টিপল অপশন দিয়ে দিছো। হ্যাঁ, এইবার আসো খেয়াল করো পাশে কিউরিওসিটি এআই বলে একটা অপশন আছে। ধরো আমি চাচ্ছি কিউরিওসিটি যাতে আমার অ্যান্সারটা দেয়, তো আমি এটাকে টগল করে দিব। এবার আমি এটা পোস্ট করে দিলাম। পোস্ট করার পর এটা কিন্তু আমার এখানে চলে আসছে। তুমি দেখবা কিছুক্ষণের মধ্যেই তোমার যেই স্টাডি বাডি কিউরিওসিটি সে কিন্তু তোমার অ্যান্সারটা দিয়ে দিবে। দেখো, জুতা আবিষ্কার কবিতাটা লিখেছেন সুকুমার রায়। হ্যাঁ, এখন তুমি যদি মনে করো তোমার স্টাডি বাডি ভুল করতেছে, সাধারণত ভুল করে না, তাহলে তুমি কিন্তু ওর সাথে ফার্দার কমিউনিকেশন করতে পারবা। হ্যাঁ, বা এটা নিয়ে আরও কোয়েশ্চেন করতে পারবা, যেমন জুতা আবিষ্কার এটার সামারিটা বা সারমর্মটা আমাকে লিখে দেখাও, বা এটা নিয়ে তুমি যে কোনো কোয়েশ্চেন ওকে করতে পারবা। তো কিউরিওসিটি তো তোমাকে অ্যান্সার দিয়ে দিল, তোমার বন্ধুরাও চাইলে কিন্তু এখানে তোমাকে অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। আচ্ছা, এবার কথা হচ্ছে তোমার বন্ধুরা কেন তোমাদেরকে অ্যান্সার দিবে, কিংবা ধরো তোমার কোনো একটা বন্ধু এরকম একটা পোস্ট করছে, তুমি যেটার অ্যান্সার জানো, তুমি কেন ওইটার অ্যান্সার দিবা? এটা বেশ মজার। তুমি যদি খেয়াল করো প্রত্যেকটা কমেন্ট বা প্রত্যেকটা অ্যান্সারের অ্যাগেনস্টে আরেকটা প্রশ্ন আছে, তুমি কি এই উত্তরটাই স্যাটিসফাইড, ইয়েস নাকি নো? তো তুমি যদি ইয়েস দাও তার মানে এই উত্তরটাই তুমি স্যাটিসফাইড। সেমভাবে তুমি যদি এখানে প্রশ্নের উত্তরটা দিতা, তোমার বন্ধুর কাছে কিন্তু সিমিলার একটা কোয়েশ্চেন যাইতো, তুমি কি স্যাটিসফাইড? তোমার বন্ধু যদি স্যাটিসফাইড দিত, তার মানে হচ্ছে তোমার উত্তরে তোমার বন্ধুর উপকার হয়েছে। তো এগুলা কিন্তু আমরা আমাদের অ্যাপে ট্র্যাক রাখবো, এবং এগুলোর উপর ভিত্তি করে তোমাদের অনেক অ্যাওয়ার্ড, রিওয়ার্ড এবং মেডেল পর্যন্ত আমরা দিব। শুধু তাই না, যারা খুবই ভালো উত্তর দিতে পারবা, আমরা কিন্তু টিচাররাও খেয়াল রাখবো যে কারা কারা খুবই ভালো উত্তর দিতেছে। তো টিচাররা যাদের স্যাটিসফাইড বা রিওয়ার্ড দিবে, তারা কিন্তু খুব বড় কিছু একটা পাবা সামনে। এই রিওয়ার্ডগুলো যুক্ত হইতে হইতে আমরা পরবর্তীতে তোমাদের কোনো একটা মেডেল বা কোনো একটা গিফট এগুলো কিন্তু পাঠাইতে থাকবো। তো আমরা এটা কেন করতেছি? আমরা চাই আমাদের শিক্ষার্থীদের মাঝে একটা সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক, আর আমাদের শিক্ষার্থীরা প্রবলেম সলভিং স্কিল এইটা যাতে খুব ভালো করে ছোটবেলা থেকেই শিখতে পারে। তুমি যখন অন্য একজনের সমস্যার সমাধান করে দিছো, তোমার কিন্তু একটা স্কিলও ডেভেলপ হচ্ছে, আর তোমাদের মাঝখানের যেই সহযোগিতাপূর্ণ সম্পর্ক সেটাও কিন্তু হচ্ছে। তো আমরা এটাই চাই, আমাদের শিক্ষার্থীদের মাঝখানে প্রতিযোগিতা না, বরঞ্চ সহযোগিতামূলক সম্পর্কটা গড়ে উঠুক। তো এটার জন্যই আমাদের এই ইনিশিয়েটিভটা। আর তোমার বন্ধুরা তোমার থেকে উপকৃত হচ্ছে, পরবর্তীতে দেখবা ওরাও তোমাকে কি করতেছে, অ্যান্সার দিয়ে তোমার উপকারটা করতেছে। এবং প্রতি মাসে কারা সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে পারছো, কিংবা কারা সবচেয়ে বেশি মানুষকে উপকার করছো, এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা লিডার বোর্ড নিয়ে এসেছি। তো যাদের কমেন্টে সবচেয়ে বেশি স্যাটিসফাইড লেখা থাকবে, মানে তোমার কমেন্টে তোমার বন্ধুরা বা টিচাররা স্যাটিসফাইড, তোমার প্রশ্নের উত্তরে সবচেয়ে বেশি যারা পাবা, ওরা কিন্তু লিডার বোর্ডের একদম টপে থাকবে। তো লিডার বোর্ডের টপে যারা থাকবে, তোমাদের জন্য কিন্তু এক্সাইটিং রিওয়ার্ডও থাকবে। আর তার পাশেই হচ্ছে নোটিফিকেশন। তো এখানে তোমার কমেন্টে কেউ রিপ্লাই করলে বা তোমার প্রশ্নে কেউ রিপ্লাই করলে নোটিফিকেশনগুলো এখানে চলে আসবে। তো এই হচ্ছিল আমাদের ওভারঅল কমিউনিটি।